একদিন এই বউটি অনেক বেশি নেশা করে বাচ্চা ডেলিভারি করতে বের হয়, কিন্তু তার শরীরে ওড়ার জন্য আর বেশি শক্তি ছিল না। তাই সে বাচ্চাটিকে অন্য আরেকজনের বাড়িতে ডেলিভারি করতে নিয়ে যায়। কিন্তু সেই বাড়ির মালিক ছিল এই দুই বিড়াল এবং দুজনেই বাচ্চাটিকে দেখে খুব খুশি হয়, কারণ তাদেরও একটা বাচ্চার প্রয়োজন ছিল। কিন্তু যখন তারা ঝুলি খোলে তখন সেটার ভেতর থেকে একটা ইঁদুরের বাচ্চা বেরিয়ে আসে। ইঁদুরের বাচ্চাটি তো তখন মেয়ে বিড়ালটিকে মাম্মি বলে ডাকতে শুরু করে, যার কারণে মেয়ে বিড়ালটিও তাকে নিজের বাচ্চা বলে মেনে নেয়। কিন্তু এই হোলা বিড়ালটি ইঁদুরের বাচ্চাটিকে ধরে খাওয়ার জন্য নিয়ে যায়, যার কারণে মেয়ে বিড়ালটি কোনোভাবে বাচ্চাটিকে বাঁচায় এবং কালো বিড়ালটিকে বোকাঝোকা দিয়ে বলে যে এই বাচ্চাটির কিছু হলে আমি বাপের বাড়ি চলে যাব। তাই কালো বিড়ালটিকে না চাইলেও ইঁদুরের বাচ্চাটিকে দেখাশোনা করতে হয়। কিন্তু মেয়ে বিড়ালটি যখন বাজার করতে বাড়ির বাইরে যায় তখন কালো বিড়ালটি বাচ্চাটিকে রুটিতে রেখে তাকে খেতে যায়। কিন্তু তখন বাচ্চাটি বের হয়ে বিড়ালকে বাপ বলে ডাক দেয়, যা শোনার পর বেচারা এতিম বিড়ালটির মন গলে যায়, যার কারণে সেও ইঁদুরের বাচ্চাটিকে নিজের সন্তানের মতো যত্ন নিতে শুরু করে। সে এই বাচ্চাটিকে নিয়ে বাইরে হাঁটতে বের হয়, কিন্তু তারপরই সেই এলাকার সমস্ত বিড়াল ইঁদুরের বাচ্চাটিকে খাওয়ার জন্য তাকে ধাওয়া করে, যার কারণে সে অনেক কষ্টে তাদের হাত থেকে ইঁদুরটিকে বাঁচিয়ে ঘরের ভিতরে নিয়ে আসতে পারে। কিন্তু এই সমস্ত বিড়াল বাহানা বানিয়ে তাদের বাড়িতে প্রবেশ করতে শুরু করে, যার কারণে বিড়ালটি অনেক কষ্টে তাদের কাছ থেকে ইঁদুরের বাচ্চাটিকে বাঁচাতে শুরু করে। কিন্তু তখন সেই বকটি এসে বিড়ালটিকেই ধরে নিয়ে যায় এবং একটা ইঁদুরের পরিবারের কাছে ডেলিভারি করে দেয়।